আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা চলে যাও, আমি যাব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠাবেন, ফেরেশতাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমি কবর থেকে চলে যাব। আকাশ থেকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর মনটা বড় খারাপ। খাদিজাতুল কুবরা একমাত্র সঙ্গী ছিলেন, অর্থনীতিভাবে তাকে স্বাবলম্বী করেছেন, অর্থনীতিভাবে তাকে সাপোর্ট দিয়েছেন, অনেক উৎসাহিত করেছেন। তার স্ত্রীর রায় তার মনটা খারাপ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলে দাও, যে জন্য তিনি 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাদিজার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার বন্ধুর মনটা ভেঙে গেছে, আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আমার বন্ধুকে দাওয়াত করো, আমার বন্ধু আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, আমার বন্ধুর মনটা অনেক ভালো হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি সামনে এত কিছু দিব, যেগুলো পেয়ে অবশ্যই আপনি অনেক খুশি হয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমার বাড়িতে বেড়াই যাবে, আমার বন্ধুর মনটা ভালো হয়ে যাবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মনটাকে ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আপনাকে সামনে এত কিছু নিয়ামত দিব, যে নিয়ামত গুলো পেয়ে আপনি অনেক খুশি হয়ে যাবেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসলেন, আবার মনটা খারাপ, টেনশন করতেছেন। কি টেনশন? আগেরকার উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, 100 বছর হায়াত পেয়েছে, 200 বছর হায়াত পেয়েছে, 3000 বছর হায়াত পেয়েছে। আমার উম্মতের হায়াত অনেক কমের জন্য তিনি টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আগেরকার উম্মতেরা তারা হায়াত পেয়েছে বেশি ঠিকই, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কদর দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে কদর দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আগের উম্মতদেরকে হায়াত দিয়েছেন, কিন্তু আগের উম্মতদেরকে কদর দেয় নাই। আপনার উম্মতদেরকে এমন কদর দিয়েছেন, আপনার উম্মতেরা এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মন ভালো হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের 3 আয়াতে তিনি অনুগ্রহের কথা বললেন। এরপরের 3টা আয়াতে আল্লাহ